আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে বেসনের বরফির রেসিপি শেয়ার করছি। এটা খুব সহজভাবে এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। বেসনের বরফি তৈরি করার জন্য আমি যে উপকরণগুলো এখানে নিয়েছি, এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি। এই কাপের আরও হাফ কাপ বেসন আমি নেব। এখানে নিয়েছি ওই একই রকম কাপেরই 1 কাপ চিনি। এখানে পুরো ভর্তি চিনি নেই, সামান্য একটু কম আছে। এখানে নেওয়া আছে বড় চামচের 1 চামচ রিফাইন অয়েল, তার সাথে 1 চামচ আমি ঘি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ আমন্ড কুচি, আর আছে এখানে ছোট চামচের 1 চামচ এলাচ গুঁড়ো। প্রথমে আমি এখানে চিনির রসটা তৈরি করে নিচ্ছি। এই 1 কাপ চিনির জন্য আমি এখানে 1 কাপ থেকে সামান্য পরিমাণ একটু কম নিয়েছি। এই জলটা দিয়ে দিচ্ছি। চিনিটা পুরোপুরি জলে গুলে যাওয়া পর্যন্ত এবার অপেক্ষা করছি। চিনিটা জলের সাথে খুব ভালো মতো করে গুলে গেছে এবং চিনির রসটা কিন্তু বেশ গাঢ় হয়ে এসছে। আমি এখানে 1 তারে চিনির রস তৈরি করে নিয়েছি। আমি এখানে কড়াইতে বেসনটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। বেসনটাকে আমি লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নিয়েছি এবং 5 থেকে 7 মিনিট ভেজে নেওয়ার পরে বেসনের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায় আর বেসনের থেকে একটা খুব ভালো ফ্লেভার বেরোয়। এরপর এখানে বেসনটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে তেল আর ঘিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে খুব ভালো করে আবার বেসনটাকে তেল ঘিয়ের সাথে নাড়িয়ে নিচ্ছি এবং পুরো কাজটা কিন্তু আমি লো ফ্লেমেই করব। এখানে আমি বেসনটা লো ফ্লেমে প্রায় 10 মিনিট থেকে 12 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি, যদি বেসন ভাজতে ভাজতে মনে হয় যে ঘি কিংবা তেলের পরিমাণ কম আছে, তখন কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারেন। আমার এখানে বেসন ভাজাটা এখানে হয়ে গেছে। আমি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসটা। এরপরে আমি এখানে এলাচ গুঁড়োটা দিয়ে দিয়েছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে চিনির রসটা দেওয়ার পরে আমি মিনিট 2-এর মতো এখানে নাড়িয়ে নিয়েছি। একটু দানা দানা যখনই হয়ে যাবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর বরফিটা এখানে তৈরি। এখানে প্লেটের মধ্যে অল্প করে ঘি নিয়ে মেখে নিয়েছি প্লেটটাকে। এবার আমি উপর থেকে অল্প করে আমন্ড কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। এরপর 30 মিনিটের জন্য এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে কেটে নিচ্ছি। এখানে আমার বরফিটা বেশ ঠান্ডা হয়ে গেছে, এখনও হালকা হালকা গরম আছে, তো আমি এখন এটাকে কেটে নিচ্ছি।
আমি পুরোটা কেটে নিলাম। একটা পিস আমি এখানে তুলে দেখাচ্ছি। এটা কতটা খাস্তা হয়েছে ভেঙে দেখাচ্ছি। এটা কিন্তু খেতে ভীষণ ভালো এবং খুব কম টাইমে এবং করে ফেলা যায় ঘরেতে। আজকে আমি বাড়িতে কিভাবে বেসনের বরফি বানাবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। বেসনের এই বরফিটা খেতে কিন্তু অনেকটা দিলখুশের মতো, যেটা আমরা ট্রেনেতে অনেক সময় খেয়ে থাকি। আজকের আমার এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।